গণমাধ্যম তো সমাজেরই একটি অনুষঙ্গ। সমাজ যখন আক্রান্ত হয়, গণমাধ্যম তো এর বাইরে থাকার কথা না। অনেকে বলতেন যে আসলে সাংবাদিকদের এই অবস্থা কেন, গণমাধ্যমের এই হাল কেন। সমাজ সামগ্রিকভাবে সমাজ যখন আক্রান্ত হয়েছে, গণমাধ্যম আক্রান্ত হয়েছে। যদিও বলা হয়ে থাকে যে এই গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক। এই বিবেক যখন আসলে একেবারে নষ্ট হয়ে যায় এবং এই দর্পণের মাধ্যমে যখন সমাজের আসল চিত্র ফুটে না ওঠে, তখন আসলে মানুষের কোনো ভরসা থাকে না, এবং সেই ভরসাটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই এরকম একটা ফ্যাসিবাদী ব্যবস্থার তৈরি হয়েছে এবং একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হতে হয়েছে। সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে ওঠার পেছনে আমাদের ক্ষেত্রে, আমি সাংবাদিক হিসেবে যদি পর্যালোচনা করি, আমাদের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মধ্যে দল দাসের যে বিষয়টি, দলের প্রতি আনুগত্যের যে বিষয়টি, এবং দলের প্রতি আনুগত্য বলতে আসলে দীর্ঘদিন ধরে একটা দল যখন ক্ষমতায় ছিল, আমাদের অনেকের ধারণা ছিল যে এটা হয়তো এই ক্ষমতা হয়তো চিরস্থায়ী হবে। সেক্ষেত্রে ক্ষমতার আশেপাশে থেকে যতটুকু সুযোগ সুবিধা নেওয়া যায়, সেজন্য আমরা আসলে চাটুকারিতা, চামবাজিতার একেবারে প্রতিযোগিতায় নেমে গেছি। আমরা কোনো সীমা রেখা রাখি নাই। কারণ হচ্ছে আসলে ক্ষমতার আশেপাশে থাকলে, একটা অল্প সময় যদি ক্ষমতার আশেপাশে থাকা যায়, নিজেদের আসলে চাকরি বাকরি অর্থনীতির বিষয় হয়তো চিন্তা করতে হয় না, একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়। তো সেই চিন্তা থেকে আমরা আসলে এখনো সরে এসেছি কিনা, এখনো আমরা আমাদের আসলে এই সাংবাদিকতার সাংবাদিক হিসেবে আমার পরিচয় থেকে আমার দলীয় পরিচয়টা কি আসলে বেশি সামনে আসে কিনা, যেটা গত 15 বছরে এসেছে সব ক্ষেত্রে। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সাংবাদিকও তার আসল পেশাগত পরিচয় থেকে তার দলীয় পরিচয়টা বেশি সামনে এসেছিল, যার কারণে ওই তার পেশাগত অবস্থানটি নষ্ট হয়ে গেছে। এখনো আসলে ঠিক সেরকম ব্যবস্থাটি আছে কিনা আমার মনে হয় সেটি এখনো আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেটি দেখতে পাই যে আমাদের আসলে কে কোন দলের, কে বিএনপির, কে জামাতের, কে বাম দল করে, এই বিষয়গুলো আমাদের অনেক সময় পেশাগত অবস্থা ছাপিয়ে এই দলের পরিচয়গুলো সামনে চলে আসে। এগুলো যদি সামনে থাকে তাহলে আসলে আমার পেশাগত অবস্থানটা মূর্খ হয়ে যায়। সেই জায়গা থেকে বলবো, একজন সাংবাদিক হিসাবে, সাংবাদিকতা যেহেতু আমার পেশা, আমি যদি মনে করি এই পেশাগত কাজ করেই আমার আগামী দিন চলতে হবে, আমার মধ্যে কোনো দলের সমর্থন থাকতে পারে, আমি দলের হয়ে কাজও করতে পারি, কিন্তু দলের পরিচয় থেকে আমার সাংবাদিকতার পরিচয় যেন সামনে থাকে। এবং সেটি সামনে রাখার জন্য আসলে আমাদের সাংবাদিক যে অধিকার সম্পর্কিত যে আইনি কাঠামোগুলো আছে, সেগুলো আসলে শক্তিশালী হওয়া দরকার। সাংবাদিকদের সুরক্ষা আইনের কথা বলা হচ্ছে, সম্প্রচার নীতিমালার কথা বলা হচ্ছে, আমাদের অর্থনৈতিক নিরাপত্তার কথা বারবার বলা হয়। আমরা অর্থনৈতিকভাবে এক ধরনের সংকটে ভুগি, আমরা চাকরির নিরাপত্তাহীনতায় ভুগি। এগুলো যদি আসলে রাষ্ট্রের যথাযথ রাষ্ট্র ব্যবস্থা না করতে পারে, এসব দিকগুলোতে আমাদের পেশাগত অবস্থাটা বিকাশের জন্য যে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা না করতে পারে, তখন আসলে এই বিভিন্ন ধরনের ভাইরাসে আমরা আক্রান্ত হই এবং আমরা আমাদের ভূমিকাটি সঠিকভাবে পালন করতে পারি না। সেজন্য শফিক ভাই আছেন, শফিক ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে সাংবাদিক যে সুরক্ষা আইন, সম্প্রচার নীতিমালা, এগুলো যেন যৌক্তিকভাবে এইসব আইন নীতিমালাগুলো যেন বাস্তবায়ন হয় এই সরকারের আমলেই, সে ব্যাপারে দৃষ্টি রাখবেন। একই সাথে বলবো যে গত 15 বছরে আসলে কেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি নাই, আমাদের প্রতিবন্ধকতাগুলো কি ছিল, যেটি শফিক ভাই গত কয়েকদিন আগেও একটি বক্তৃতা বলেছেন যে প্রয়োজনে জাতিসংঘকে বলা হবে যে আমাদের গণমাধ্যমের যে ভূমিকাটি ছিল, এই ভূমিকাটি বিশ্লেষণ করে রিপোর্ট দেওয়ার জন্য, যে আমরা আসলে আমাদের আসলে কোন কোন সমস্যা ছিল, কি প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করার জন্য আমাদের কি করা উচিত। এটা আমার মনে হয় একটা শ্বেতপত্রের কথা অনেকদিন ধরে বলা হচ্ছিল, এই শ্বেতপত্রটি প্রণয়ন করা দরকার, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সেটা বেসরকারি কোনো সংস্থাকে দিয়ে হোক। তাহলে আমরা আমাদের দুর্বলতাগুলো দেখতে পারবো এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা আমাদের পেশাগত অবস্থানটিতে যথাযথভাবে থাকতে পারবো।